ভারতকে যখন চিন্তা করেন, ভারতের জিওগ্রাফি, তার সামর্থ্য, সক্ষমতা, আমাদের যে 4000 কিলোমিটার বর্ডার, সব মিলিয়ে ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং একটা অনেক বড় বিশাল দেশ, সুপার পাওয়ার। আমরা তার পাশে আছি, সুতরাং আমাদের উপরে তার প্রভাব বিস্তারের চেষ্টা থাকবে এবং আমরা কিভাবে প্রভাবমুক্ত থাকবো সেই চেষ্টা আমাদের থাকবে। সুতরাং এখানে আপনার নেগোসিয়েশন স্কিল, আপনার আলাপ আলোচনা, এর মধ্য দিয়ে ভারতের সাথে আমাদের যে সমস্ত অমীমাংসিত বিষয় আছে সেগুলোর মীমাংসা করতে হবে। তো সেখানে ওই পলিটিক্যাল প্রভাব, হয়তো পলিটিক্যাল কানেকশন আগে ভালো ছিল, এখন ভালো নাই এটা তো বলতে পারবেন না। আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের সময় অন্তর্বর্তীকালীন সরকার তো এগুলো করতে চায়নি। অন্তর্বর্তীকালীন সরকার ডেভোসে আবার ডক্টর ইউনূস স্যারের কাছে ফিরে যেতে হয়। উনি তো দেশে আসার আগে ডেভোসে বলে ফেলেন 7 সিস্টার করে দেবেন, তাই না? আমাকে ডিস্টার্ব করলে আমি 7 সিস্টারকে ডিস্টার্ব করবো, এই ধরনের কথাবার্তা তো মানে বড় বড় রাষ্ট্রনেতা ছিলেন না আমাদের দেশের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, তারা কি এই ধরনের কথাবার্তা কখনো বলতে পেরেছেন? কিন্তু ইভেন আরও আগে চলে যায় জেনারেল আইয়ুব খান, ইয়াহিয়া খান, তারা কি এই ধরনের কথাবার্তা কখনো বলেছেন? বলেন নাই তো। তো আপনি ইচ্ছা করে যদি কামড় দেন, যে সাপে কামড়ের মতো, আপনি যদি ইচ্ছা করে সম্পর্ক নষ্ট করতে চান এবং তার আচরণ, তার কথাবার্তা সব মিলিয়ে, এবং তখনকার কথাবার্তাতে মনে হচ্ছে যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চাই না। NSF সার্টিফাইড স্বজন CPVC পাইপ। পাইপ ভালো তো লাইফ ভালো। এখন ধরেন যে এই যে সফর, এই সফরের মধ্যে দিয়ে কি অর্জিত হয় সেটা তো আমরা মানে এখন কতটুকু আসলে গুরুত্বপূর্ণ এই সফরটা? খুবই গুরুত্বপূর্ণ সফর, কারণ 18 মাস ধরে তো আমাদের সাথে ভারতের সম্পর্কে অনেক টানাপোড়েন চলছে, মানে সম্পর্ক ছিল না এরকমই বলতে পারেন। তারপরেও কিন্তু ভারত থেকে চাল আসছে, পেঁয়াজ আসছে, ডিজেল আসছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসছে, তাই না? তখন স্লোগান আসছে না, দিল্লিকে নিয়ে অনেক স্লোগান দিয়েছি আমরা, তার মধ্যে ওই সরকারকে বাধ্য হয়ে অথবা সরকারের প্রয়োজন ছিল আসছে, এবং ভারত তখন না করেনি। বাট সম্পর্কটা ভালো ছিল না, মানে ওই অর্থে বলতে পারেন যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক যে ধরনের টানাপোড়েন আমরা পছন্দ করি না, সেই ধরনের সম্পর্ক ছিল না। আমার মনে হয় এই সম্পর্কের উন্নয়ন ঘটবে, এবং ভারতের সাথে আমাদের কিন্তু বেশ কয়েকটা বড় ধরনের সমস্যা সামনে আছে বা চ্যালেঞ্জ আছে। যেমন ফারাক্কা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, চুক্তিটাকে আবার নেগোসিয়েশন করে ঠিক করতে হবে। তিস্তা পানি চুক্তির বিষয় আছে, বর্ডারে এখন ক্লিংটা তো একে নাই বললেই চলে, সেইটা ক্লিংটা যাতে আর কখনোই না হয় সেগুলো করতে হবে। আমাদের সাথে তাদের যে অন্য বাণিজ্যিক সম্পর্ক, 7 সিস্টারের সাথে তাদের যে সম্পর্ক, সেই সব মিলিয়ে আলাপ আলোচনায় আসতে হবে। আপনি ইউরোপ মডেল নিয়ে চিন্তা করতে হবে আমাদের, এই যে এটা তো একদিনে এখন আলোচনা করে শেষ করবো না। ইউরোপ মডেলে আপনি দেখেন, তারা 100টার বেশি যুদ্ধ করেছে, 2টা বিশ্বযুদ্ধ করেছে নিজেদের মধ্যে, কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা চিন্তা করেন, একই ধরনের কারেন্সি, এখন একই ভিসা নিয়ে আপনি ইউরোপের সব দেশে যেতে পারেন। ইভেন এখন পর্যন্ত রাশিয়ার সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেটাও বন্ধ হয়নি। ইউক্রেন যুদ্ধে তো ইউরোপের অধিকাংশ দেশ এই ইউক্রেনকে সাপোর্ট করছে। তা আমাকে ওই ধরনের মডেল, যেমন একটা সার্ক মডেল ছিল, সেটা নিয়ে আরও ভাবনা চিন্তা করতে হবে। তো এইসব নিয়ে আমরা ভারতের সাথে একটা ভালো সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারবো, এটা আমার মনে হয়, এবং আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো।